2-4-5 টাকা চুরি করার কারণে বিশাল আকারে বিচার করা হয়, কিন্তু আমাদের বড় বড় ক্ষমতাশীল তারা ক্ষমতার চেয়ারে বৈশা কলমের এক কোচায় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। ওই সমস্ত বড় বড় চোরেদের কোনো বিচার হয় না। কথা কোন ঠিক কিনা? যদি কোরআনের এই বিধান চালু থাকতো যে চুরি করলে সাথে সাথে তার হাত কেটে দেওয়া হবে, একজন নেতা চুরি করার পরে যদি তার হাতটা কেটে দিত, এই নেতা পরের বছর আপনাদের সামনে ভোট চাইতে আইসে আর হাতটা সামনে বাড়াইতে পারতো না। কারণ হইল কাটা হাত যদি আপনার সামনে বাড়াইয়া দেয়, জনগণ দেখে ফেলবে এটা হলো চোর, গত বছর চুরি করার কারণে তার হাত কাটছে। এই ধরনের জনগণ আর এই ধরনের নেতাকে কেউ ভোট দিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এদের কোনো কি হয় না, বিচার হয় না। আর আমরাও কি ধরনের 500 টাকা পাইয়া ওই ধরনের চোর বাটপারদেরকে ভোট দিয়া দেই। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী কি পরিমাণ ইনসাফ কায়েম করেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা এই সম্ভ্রান্ত মহিলার জন্য আমার কাছে সুপারিশ করতে আসছো। তোমরা জানো নাকি আমি নবী কেমন ইনসাফগার? আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করত, আমি আমার মেয়ে ফাতেমার হাতকেও কেটে দিতাম, কোনো দ্বিধা করতাম না। নবী এরকম ইনসাফগার ছিলেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোনো মানুষের উপর জুলুম করবেন না। কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষ দুনিয়াতে জুলুম করে উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুমকে তাদের সামনে অন্ধকার আকৃতিতে পেশ করবেন। এই সমস্ত জালেম এই জুলুমের কারণে, এই অন্ধকারের কারণে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার কোথায় তারা দেখতে পাইবে না, জান্নাতের রাস্তা কোনটা তারা সেদিন দেখতে পাইবে না। আল্লাহর নবী কোন জায়গায় আছে, নেককার বান্দারা কোন জায়গায় আছে, সেদিন কিচ্ছু তারা দেখতে পাইবে না। সেজন্য আমাদের দুনিয়ার ভিতরে এমনভাবে চলতে হবে যাতে করে আমাদের দ্বারা কোনো মানুষের উপর, কোনো পশু পাখির উপর জুলুম না হয়ে যায়, অন্যায় না হয়ে যায়। দুনিয়ার ভিতরে মানুষ জুলুম করে কয়েকটা কারণে। 1 নাম্বার কারণ হইল, যখন দেখবেন কোনো মানুষের টাকা পয়সা বেড়ে গেছে, ধন সম্পদ বেড়ে গেছে, টাকা পয়সার কারণে শরীরের ভিতরে আলাদা একটা গরম এসে যায়। এই টাকা পয়সার অহংকারে মানুষ মানুষের উপর জুলুম করে। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার, জুলুম করে একজনের সন্তান, অনেকগুলো সন্তানের ক্ষমতা আছে, সন্তানদের পাওয়ার আছে, নেতার পিছনে অনেক লোক আছে, জনবলের কারণে দেখা যায় মানুষ মানুষের উপর জুলুম করে। 3 নাম্বার, অনেক সময় মানুষ জুলুম করে যখন দেখবেন ক্ষমতার আসনে আসীন হয়ে যায়, ক্ষমতার অপব্যবহার কইরা মানুষের উপর জুলুম করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বাদশাহের বাদশাহ, সেই আল্লাহ হাদিসের ভিতরে, হাদিসে কুদসির ভিতরে বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি। ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ সমস্ত বাদশাহের বাদশাহ হওয়ার পরেও আমি আল্লাহ আমার নফসের উপর জুলুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ বলেন, আমি কোনোদিন কোনো বান্দার উপর, কোনো পশু পাখির উপর জুলুম করব না। আল্লাহর নবী হাদিসের ভিতরেও বলেন, কোন বাদশাহ যদি সে ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপর জুলুম না করে, ইনসাফ করে, আল্লাহ তাআলা তার জন্য বিশাল বড় পুরস্কার রেখেছেন। আল্লাহর নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যে সমস্ত বাদশা ক্ষমতা পাওয়ার পরে দুনিয়ার ভিতরে মানুষের উপর জুলুম করবে না, বরং ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত, সেই দিন আল্লাহ তাআলা ইনসাফগার বাদশাদেরকে আল্লাহ তাআলার ওই আরশের নিচে ছায়া দান করবেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ইনসাফগার বাদশাকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসাফ যদি আমাদের শিখতে হয় তাহলে আল্লাহর নবীর জিন্দেগির দিকে তাকাইতে হবে। আল্লাহর নবী কিরকম ইনসাফগার ছিলেন, আল্লাহর নবী কি পরিমাণ ইনসাফ করেছেন। আল্লাহর নবী তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনটাই ছিল ইনসাফ। আল্লাহর নবী যখন তার দুধমা হালিমার ঘরে দুধ পান করার জন্য যান তখন আল্লাহর নবী ইনসাফ করেছেন। আল্লাহর নবী যখন বড় হয়েছেন, নবুয়তির দায়িত্ব পেয়েছেন, এমন সময় হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও বাবা মুহাম্মদ, তোমার কাছে আমার একটা জানার বিষয়। তোমাকে যেই দিন আমি দুধ পান করার জন্য আমার বাড়িতে নিয়ে যাই, তোমাকে নেওয়ার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এত বরকত দেওয়া শুরু করেছেন, যেই বরকতের কারণে আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, কিন্তু তোমাকে গ্রহণ করার সাথে সাথেই আল্লাহ তাআলা কুদরতিভাবে আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ করে দিয়েছেন। শুধু এই পর্যন্তই ক্ষান্ত নয়, যেই বাহনের উপর উঠে আমি তোমাকে নেওয়ার জন্য বাজারে আসছিলাম, বাহনটা এত দুর্বল ছিল, এত দুর্বল ছিল, ওই বাহনটা অন্যদের সাথে ঠিক মতো যাইতে পারতেছিল না। কিন্তু যখন তোমাকে আমি আমার ওই বাহনের উপর উঠাইছি, সাথে সাথে ওই বাহনের ভিতরে এমন শক্তি চলে এসেছে, সমস্ত সাথীদের বাহনকে পিছনে ফেইলা আমার বাহনটা সবার আগে চলে গেছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বরকত শুধু এই পর্যন্তই ক্ষান্ত নয়। আল্লাহর নবীকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার ঘরে নিয়ে যায়, ঘরে নেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর বরকতের কারণে হযরতে হালিমার ঘরের ভিতরে যেই সমস্ত পশুগুলো ছিল, যেই পশুগুলোর উলানের ভিতরে কোনো দুধ ছিল না, আল্লাহর নবীর বরকতের কারণে ওই পশুগুলোর দুধ, উলানে দুধ পরিপূর্ণ হয়ে গেল। হযরতে হালিমা বলেন, আমরা তৃপ্তি সহকারে পান করলাম, এরপরে সেখান থেকে বাজারে বিক্রি করলাম। এলাকার মহিলারা বলা শুরু করছে, হালিমার ঘরের পশুর ভিতরে এত দুধ কিভাবে আসলো? তোমাদের পশুগুলোকে ওই জায়গায় ঘাস খাওয়াও যেই জায়গায় হালিমার পশুকে ঘাস খাওয়ায়। বলেন তো, ঘাসের কারণে কি দুধ আসছে? বরং আল্লাহর নবী হালিমার ঘরে গেছে, আল্লাহর নবীর বরকতে হালিমার ঘরের ভিতরে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও বাবা মুহাম্মদ, তোমাকে যখন আমার ঘরে নিয়ে গেলাম তখন একটা আশ্চর্য বিষয় আমি লক্ষ্য করেছি। তোমাকে যখন আমি দুধ পান করাইছি, তুমি সব সময় আমার ডান স্তন থেকে দুধ পান করছো, কখনোই তুমি ভুল ক্রমেও আমার বাম স্তনে তোমার মুখ লাগাও নাই। কি জন্য তুমি আমার বাম স্তনে মুখ লাগাও নাই, কারণটা জানি না। এবার আল্লাহর নবী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও মা, কারণ হইল আপনার আরেকটা সন্তান ছিল, আপনার দুধ পান করত আমার দুধ ভাই আব্দুল্লাহ। আমি ডান স্তন দুধ পান করেছি, আমার ভাইয়ের জন্য আমি আপনার বাম স্তনকে রেখে দিয়েছি। আমি নবী যদি বাম স্তনের মধ্যে মুখ লাগাইয়া আপনার বাম স্তনের দুধটাও আমি খেয়ে ফেলতাম, তাহলে আমি নবী ইনসাফ হইতো না, বরং আমার ভাইয়ের উপর জুলুম হইতো। সেজন্য আমি আমার ভাইয়ের উপর ইনসাফ কইরা আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আমার কখনোই ভাইয়ের উপর জুলুম করি নাই, ডান স্তন পান করেছি, বাম স্তনে মুখ লাগাই নাই। এই কথা শুনে হযরতে হালিমা আশ্চর্য হয়ে যায়। আরে একটা শিশু বাচ্চা মায়ের কোলেও সে ইনসাফ করেছে, জুলুম করে নাই। শুধু এই পর্যন্তই ক্ষান্ত নয়, আল্লাহ
আল্লাহর নবী যখন রাষ্ট্র পরিচালনা করেন, এমন সময় কুরাইশ গোত্রের বনু খুজাইমা গোত্রের একজন মহিলা, সম্ভ্রান্ত মহিলা, এই মহিলাটা চুরি করার অপরাধ অনুযায়ী শরীয়তের বিধান হইল, কোন মানুষ যদি চুরি করে তার বিধান হইল আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোন চোর অথবা চোরনি যদি কোনো জিনিস চুরি করে, শরীয়তের বিধান হইল যে তার 2 হাতকে কেটে দেওয়া হবে। সেই অনুযায়ী আল্লাহর নবীর নির্দেশ হইল ওই মহিলার হাত কেটে দিতে হবে। এবার সাহাবায়ে একরাম চিন্তা করলেন, মহিলাটা সম্ভ্রান্তশীল মহিলা, তার হাত যদি কেটে দেওয়া হয় তাহলে সমাজের মধ্যে লজ্জিত হবে, অপমানিত হবে। এবার সাহাবায়ে একরাম পরামর্শ করলেন, আল্লাহর নবীর পছন্দের সাহাবী হযরতে উসামা ইবনে যায়েদকে নবীর কাছে পাঠাও, নবীর কাছে গিয়া যেন এই মহিলার ব্যাপারে সুপারিশ করে, যাতে করে তার শাস্তিটা একটু কমিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী উসামার সুপারিশ করার কারণে নবী উসামাকে ডাক দিয়ে বলেন, ও উসামা, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি আল্লাহর একটা হদের ব্যাপারে, আল্লাহর একটা শাস্তির ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো। এই কারণেই পূর্বের জমানার উম্মতেরা ধ্বংস হয়ে গিয়েছিল, কারণ তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত মানুষ অপরাধ করত তখন তারা তাকে মাফ কইরা দিত, তার অপরাধের বিচার করত না। আবার যখন কোনো গরিব মানুষ, দুর্বল মানুষ অপরাধ করত তখন তার বিচারটা তারা শক্তভাবে করত। বলেন, এই সমস্ত অপরাধ, এই ধরনের অবস্থা আমাদের সমাজের মধ্যে আছে নাকি নাই? বড়লোক মানুষে যদি অপরাধ করে এটার কি নাই, কোনো বিচার নাই। আর যদি গরিব মানুষে অপরাধ করে, এটা বাজারের মধ্যে ডাইকা আইনা সব মানুষের সামনে কি করা হয়, বিচার করা হয়। ঠিক তেমনি ভাবে লক্ষ্য করে দেখবেন, 2-4-5 টাকা চুরি করার কারণে বিশাল আকারে বিচার করা হয়, কিন্তু আমাদের বড় বড় ক্ষমতাশীল তারা ক্ষমতার চেয়ারে বৈশা কলমের এক কোচায় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, ওই সমস্ত বড় বড় চোরেদের কোনো বিচার হয় না। কথা কোন ঠিক কিনা? যদি কোরআনের এই বিধান চালু থাকতো যে চুরি করলে সাথে সাথে তার হাত কেটে দেওয়া হবে, একজন নেতা চুরি করার পরে যদি তার হাতটা কেটে দিত, এই নেতা পরের বছর আপনাদের সামনে ভোট চাইতে আইছে আর হাতটা সামনে বাড়াইতে পারতো না। কারণ হইল, কাটা হাত যদি আপনার সামনে বাড়াইয়া দেয় জনগণ দেখে ফেলবে এটা হলো চোর, গত বছর চুরি করার কারণে তার হাত কাটছে। এই ধরনের জনগণ আর এই ধরনের নেতাকে কেউ ভোট দিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এদের কোনো কি হয় না, বিচার হয় না। আর আমরাও কি ধরনের 500 টাকা পাইয়া ওই ধরনের চোর বাটপারদেরকে ভোট দিয়া দেই। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী কি পরিমাণ ইনসাফ কায়েম করেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা এই সম্ভ্রান্ত মহিলার জন্য আমার কাছে সুপারিশ করতে আসছো। তোমরা জানো নাকি আমি নবী কেমন ইনসাফগার? আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করত, আমি আমার মেয়ে ফাতেমার হাতকেও কেটে দিতাম, কোনো দ্বিধা করতাম না। নবী এরকম ইনসাফগার ছিলেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোনো মানুষের উপর জুলুম করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার উম্মতদেরকে জানায়া দেয়, কিয়ামতের ময়দানে তোমাদের সমস্ত আমলকে তোমাদের সামনে পেশ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত আমল পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের সামনে পেশ করবেন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেই ব্যক্তি সামান্য কোনো নেক আমল করবে সেটাও সে সেদিন পেয়ে যাবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যেই ব্যক্তি সামান্য কোনো গুনাহ করবে সেই গুনাহটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বুঝাইয়া দিবেন। বিন্দু পরিমাণ জুলুম আল্লাহ তাআলা কোনোদিন করবেন না। শুধু যে মানুষের উপর ইনসাফ করবেন তা নয়,
আল্লাহ তাআলা কি পরিমাণ ইনসাফ কিয়ামতের ময়দানে করবেন। যে সমস্ত পশু পাখি আমরা দুনিয়ার ভিতরে দেখি, অনেক সময় দেখবেন দুর্বল পশু শক্তিশালী পশুর মধ্যে ঝগড়া লাগে। ওই শক্তিশালী পশুগুলো দুর্বল পশুর উপর আক্রমণ করে এমনিতেই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুমেরও বিচার সেদিন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বল পশুটাকে শক্তিশালী বানিয়ে দিবেন, আর ওই শক্তিশালী পশুটাকে দুর্বল বানিয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার ভিতরে এই শক্তিশালী পশু তোমার উপর জুলুম করেছিল, তুমি আজকে এই শক্তিশালী পশুর উপর আক্রমণ কইরা দুনিয়ার ওই অন্যায়ের তুমি বিচারটা আজকে করিয়া নাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পশুদেরকে মাটির সাথে মিশাইয়া দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষ এবং জিন জাতির বিচার করবেন। ইমানদার মুসলমান ভাইরা আমার, সেজন্য আমাদের দুনিয়ায় চলতে গেলে কোনো মানুষের উপর যেন জুলুম না হয়, কোনো মানুষের উপর যেন অন্যায় না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যেই সমস্ত জুলুম করে সেগুলো কোরআনের ভিতরে বলে দিয়েছেন। মানুষ যেই সমস্ত জুলুম করে তার মধ্যে সব থেকে বড় জুলুম হইল, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর সাথে শিরিক করা, এটা হলো সব থেকে বড় জুলুম। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, লোকমানে হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করিও না। কারণ হইল দুনিয়ার ভিতরে যত জুলুম আছে, যত অন্যায় আছে, এর মধ্যে সব থেকে বড় জুলুম হইল আল্লাহর সাথে কাউকে শরিক করা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম গফফার। তুমি দুনিয়ার ভিতরে যত অন্যায় করো না কেন, যত গুনাহ করো না কেন, তোমার এই অন্যায় আমি ইচ্ছা করলে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিতে পারবো। কিন্তু বান্দা, তোমার ভিতরে যদি শিরিকের গুনাহ থাকে, তুমি যদি আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো, সেই শিরিকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। শিরিকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবেন না। আল্লাহ তাআলা আরো বর্ণনা করেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দুনিয়ায় চলতে ফিরতে অনেক সময় এমন কিছু কাজ হয়ে যায় যেগুলো শিরকি গুনাহ হয়। আমাদের মা বোনদের মধ্যে অনেকে আছে এমন কিছু কাজ তারা করে যেগুলোর কারণে তাদের দ্বারা শিরকি গুনাহ হয়ে যায়, তারা টের পায় না। অনেক মা বোন এরকম আছে, তাদের সন্তান হয় না, সন্তানের জন্য বিভিন্ন পীরের কাছে যায়, মাজারে যায়। বলেন তো দেখি, সন্তান দেওয়ার পীর, সন্তান দেওয়ার মালিক পীর নাকি আল্লাহ? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ তাআলা যাকে চাই ছেলে এবং মেয়ে উভয়টাই দান করেন। আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কোনোটাই দেয় না। এমন অবস্থায় যদি কারো সন্তান না হয়, সে যদি পীরের কাছে গিয়া সন্তান চায়, পীরের দরবারে মান্নত করে, বলেন তার ঈমান থাকবে নাকি যাবে? কারণ সন্তান দেওয়ার মালিক হইল আল্লাহ। আপনার সন্তান হয় না, আপনি গভীর রজনীতে ওইটা 2 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা কইরা আপনি 2 হাত তুইলা আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, আমার সন্তান হয় না, তুমি আমাকে সন্তান দান করো।
আল্লাহ আমার সংসারের ভিতরে অভাব, তুমি আমার অভাব দূর কইরা দাও। আল্লাহ আমার সংসারের মধ্যে অসুস্থ বেশি থাকে, সুস্থ করে দাও। আল্লাহ তুমি আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আল্লাহর কাছ থেকে চাইয়া সব পাওয়া যায়, কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। অভাবে পড়ছেন, আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। আপনার সন্তান হয় না, আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। আপনি মুসিবতের মধ্যে পড়ছেন, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার মুসিবত দূর করবে। ইমানদার মুসলমান ভাইয়ের আমার, 2 নম্বর জুলুম হইল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির জন্য কিছু শরীয়তের বিধান দিয়েছেন, শরীয়তের হুকুম আহকাম দিয়েছেন। শরীয়তের বিধান যদি কোনো মানুষ অমান্য করে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকেও জালেম হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যেই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর বিধানকে অমান্য করবে, যেই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর হুকুমকে অমান্য করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে জালেম হিসাবে আখ্যায়িত করতেছেন। বলেন নাউজুবিল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাকে নামাজের জন্য আদেশ করেছেন, আল্লাহ তাআলা আমাকে রোজার জন্য আদেশ করেছেন, আল্লাহ তাআলা আমাকে পর্দার জন্য বিধান দিয়েছেন। আমি যদি নামাজ আদায় না করি, আমি যদি রোজা না রাখি, আমি যদি পর্দার বিধান লঙ্ঘন করি, আমি যদি দান সদকা না করি, আমি যদি হারাম খাই, আল্লাহ তাআলার এই আয়াত অনুযায়ী আমি আল্লাহর বাসায় হইলাম জালেম। জালেমদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন তারা জান্নাতে যাইতে পারবে না। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কোন ব্যক্তিটা আছে, যেই ব্যক্তিটা আল্লাহ পাকের মসজিদের ভিতরে আল্লাহর নাম উচ্চারণ করার ক্ষেত্রে বাধা দেয়। যেই ব্যক্তিটা আল্লাহর নাম উচ্চারণ করতে নিষেধ করে, এবং কি মসজিদ এবং মাদ্রাসাকে ধ্বংস করার জন্য, মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করে। আল্লাহ বলেন, এই সমস্ত ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে আছে? আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আব্রাহা বিশাল বড় বাহিনী নিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে আব্রাহার পুরো বাহিনীকে জমিনের সাথে মিশাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কখনোই যেন আমার দ্বারা এমন কোনো আচরণ প্রকাশ না পায় যেটার দ্বারা অন্যের ইবাদত নষ্ট হচ্ছে, যেটার দ্বারা একটা মাদ্রাসার ক্ষতি হচ্ছে, যেটার দ্বারা একটা মসজিদের ক্ষতি হচ্ছে। বিভিন্ন সময় দেখবেন আমাদের সমাজের ভিতরে গান বাজনা বাজায়, বিশাল আওয়াজ করে, এমন সময় বাড়িঘরে অনেক মানুষ নামাজ পড়ে না। এই নামাজ নষ্ট হচ্ছে এই গান বাজনার কারণে। আল্লাহর বাসায় ওই সমস্ত ব্যক্তিরা জালেম, যাদের কারণে মানুষের ইবাদত বন্দিগি নষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আরো বর্ণনা করেন, কখনোই যেন তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়। কারণ আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হইল ওই ব্যক্তি, যেই ব্যক্তির হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কখনোই যেন আপনার হাতের দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট না পায়, কখনোই যেন আপনার মুখের দ্বারা কোনো কথার দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট না পায়। আল্লাহর নবী যেরকম ইনসাফগার ছিলেন, ঠিক তেমনিভাবে আল্লাহর নবীর সাহাবীরাও সেরকম ইনসাফগার ছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইনসাফগার ছিলেন, কেমন ন্যায়পরায়ণ ছিলেন। হযরতে আবু বকর একদিন তার এক গোলামের কানের মধ্যে ধরছে একটা অপরাধের কারণে। কানের মধ্যে ধরার কারণে কানটা লাল হয়ে গেছে। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেন, আমার এই গোলামটা যেই অপরাধ করছে, মনে হয় 2-4টা কথা বলে দিলেই সেটা সংশোধন হয়ে যাইতো, তার কানে ধরাটা ঠিক হয় নাই। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে
আমি আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, তোমাকে আমি ক্ষমতা দিয়েছিলাম, তুমি ক্ষমতার অপব্যবহার করে একজন গোলামের কানের মধ্যে দইরা জুলুম করেছো। আমাকে যদি আল্লাহ তাআলা জালেম হিসাবে সেদিন দাঁড়া করায়, তাহলে তো আমি আল্লাহর দরবার থেকে পার পাবো না। সেজন্য হযরতে আবু বকর গোলামের কাছে গিয়া গোলামকে ডাক দিয়ে বলে, ও গোলাম, তোমার কানের মধ্যে আমি যে ধরেছি এটা অপরাধ হয়ে গিয়েছে, তুমি আমাকে মাফ করিয়া দাও। একজন গোলামের কাছে গিয়ে বলতেছে, আমার অপরাধ হয়েছে, মাফ করিয়া দাও। এবার গোলাম চুপচাপ আশ্চর্য হইয়া দাঁড়াইয়া রয়েছে, আরে মনিবে গোলামের কাছে ক্ষমা চাইতেছে। হযরতে ওমরে ফারুক গোলামকে লক্ষ্য করে বলে, ও গোলাম, আবু বকরের মতো ব্যক্তি তোমার কাছে মাফ চাই, তুমি আবু বকরের কানে দইরো না। কারণ আবু বকর বলতেছিল, আজকে তুমি আমার কানে দইরা, তোমার কানের মধ্যে দইরা যেই জুলুম করেছি জুলুমের প্রতিশোধ নিয়ে নাও। হযরতে ওমর গোলামকে ডাক দিয়ে বলে, তুমি মাফ করিয়া দাও। সাথে সাথে গোলাম বলে, ও আবু বকর, আমি কখনোই আপনার কানে দইরা এটার প্রতিশোধ নিতে পারবো না, আমি অন্তর থেকে আপনাকে মাফ করে দিলাম। এই কথা বলার পরে হযরতে আবু বকর শান্ত হয়েছেন। তারা এরকম ইনসাফগার ছিলেন, বিন্দু পরিমাণ জুলুম তারা কোনোদিন কারো উপর করতে পারে নাই। ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানায়া দেয়, যেই সমস্ত মানুষ অন্য মানুষের উপর জুলুম করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি শাস্তি নির্ধারণ করে রেখেছেন। আল্লাহর নবী বলেন, মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, দোয়া করতে দেরি হবে কিন্তু আল্লাহর দরবারে দোয়াটা কবুল হইতে দেরি হবে না। আল্লাহর নবী বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ হইল মাজলুমের মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহর কাছে যদি কোনো মাজলুম ব্যক্তি দোয়া করে, দোয়া করতে দেরি হবে কিন্তু আল্লাহর কাছে দোয়াটা কবুল হইতে দেরি হবে না। অনেক সময় লক্ষ্য করে দেখবেন, শহরের ভিতরে রিকশার মধ্যে ওইটা গেছে 20 টাকার ভাড়া, দেখবেন 10 টাকা দিয়ে দেয়। যদি রিকশাওয়ালা টাকাটা আবার চাই, তখন টাকা তো দেয় না, উল্টা আরো থাপ্পড় মারে। এরকম ঘটনা হয় কিনা? এমন সময় রিকশাওয়ালা দুর্বল হওয়ার কারণে হয়তো আপনাকে কিছু বলতে পারবে না, কিন্তু মনে মনে যে আহ শব্দ বলবে, এই আহ শব্দটা আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। সেজন্য কারো উপর জুলুম করা যাবে না। আপনার কথায় কাজে যেন কখনোই কারো উপর জুলুম না হয়ে যায়। আল্লাহর নবী আরো বর্ণনা করেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরায় দেয় না। 1 নাম্বার, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ ইমাম। 2 নাম্বার হইল আস-সাইমু হাত্তা ইফতিরা, একজন রোজাদার ব্যক্তি রোজা যতক্ষণ রাখে, ইফতার করার আগ পর্যন্ত সে যত দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দোয়াকে কবুল করেন, ফিরাইয়া দেন না। সামনে আমাদের রমজান আসতেছে না, দোয়া কবুল হওয়ার সময় আসতেছে। আল্লাহ তাআলা রমজানে সমস্ত রোজা রেখে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া ইয়ারফাউহাল্লাহু ফাওকাল গামাম, আল্লাহ তাআলা মাজলুমের দোয়াকে মেঘের উপরে উঠিয়ে নেন। ওয়া তুফাত্তাহু লাহা আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা মাজলুমের দোয়াকে উপরে উঠানোর জন্য আসমানের দরজাগুলো খুলিয়া দেয়, যাতে করে তার দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবার পর্যন্ত তার দোয়া যাইতে দেরি হয় না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। সেজন্য মাজলুম যেন আপনার ব্যাপারে কখনোই বদদোয়া করতে না পারে, সেই ব্যাপারে আমাদের খুব লক্ষ্য রাখতে হবে, আমাদের খুব ফিকির করতে হবে। ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহর নবী একবার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আতাদরুনা মানিল মুফলিস, ও আমার সাহাবীরা রে,
জানো নাকি কোন ব্যক্তিটা মুফলিস, কোন ব্যক্তিটা হতভাগা বঞ্চিত? সাহাবা একরাম বলে, মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো নবী, যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো আসবাবপত্র নাই, ওই ব্যক্তিটা হইল হতভাগা। আল্লাহর নবী কয়, না না, কিয়ামতের ময়দানে কিছু মানুষ এরকম থাকবে যারা অনেক নামাজের আমল নিয়ে সেদিন উপস্থিত হবে। অনেক মানুষ এরকম থাকবে রোজার আমল নিয়ে উপস্থিত হবে, দান সদকার আমল নিয়ে উপস্থিত হবে। কিন্তু এমন সময় লক্ষ্য করে দেখবে তার সামনে মানুষের বিশাল একটা লাইন হয়ে গিয়েছে। এমন সময় সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, এই সমস্ত ব্যক্তিরা হইল ওই সমস্ত লোক যাদের হক তুমি দুনিয়ার ভিতরে নষ্ট করেছ, যাদের উপর তুমি জুলুম করেছ, যাদের সম্পদ তুমি অন্যায়ভাবে বুক করেছ। তুমি এই সমস্ত ব্যক্তিদের হকগুলো আজকে তুমি পরিপূর্ণভাবে আদায় করিয়া দাও। সেই লোকটা তখন করবে কি? দেখবো যে আজকে অমুকের কাছ থেকে হয়তো টাকা মাইরা খাইছিল, টাকাটা দেয় নাই। অমুককে হয়তো বা টাকা পাওনা ছিল, পাওনাটা দেয় নাই। একটা দোকান থেকে হয়তো কিছু টাকা বাকি নিছে, আর ওই দোকানের সামনে দিয়েও কোনোদিন হাইটা যায় নাই। অনেক সময় দেখবেন আমাদের সমাজে বোনেদের ওয়ারিস ঠকানো হয় কি না? এটার দ্বারাও তাদের হক নষ্ট করা হইতেছে। সেদিন তারা আপনার সামনে লাইন ধরে দাঁড়াবে, দাঁড়াইয়া বলবে, দুনিয়াতে তো হক দেও নাই ক্ষমতার কারণে, আজকে হকটা আদায় কইরা এরপরে সামনে আগাও। সেদিন তো কোনো টাকা পয়সা থাকবে না, থাকবে জমি জমা থাকবে না, থাকবে সেদিন থাকবে শুধু ঈমান আর আমল। তখন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে কিভাবে আমি হক আদায় করব? তখন আল্লাহ বলবে, তোমার যেই নামাজের সোয়াব আছে এই সোয়াবগুলো তাদেরকে দিতে থাকো। দিতে থাকবে, দিতে দিতে নামাজের সোয়াব শেষ। এবার আল্লাহ বলবে, তোমার যে রোজার সোয়াব আছে সেগুলো তাদেরকে দাও। দিতে থাকবে, রোজার সোয়াব শেষ। দান সদকার সোয়াব দিতে বলবে, শেষ। এরপরেও পাওনাদার যদি শেষ না হয়, আল্লাহ তাআলা বলবেন, যেহেতু তোমার সোয়াব শেষ হয়ে গেছে, তাদের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো তুমি নিয়া তাদের হক আদায় করো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এই সমস্ত ব্যক্তিদেরকে বলতেছে, এরাই হলো মুফলেস, এরাই হলো হতভাগা, এরাই হলো বঞ্চিত। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ ছিল ইনসাফ। আল্লাহর নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখনোই কারো উপর জুলুম করেন নাই। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের মধ্যে সাহাবীদের যুদ্ধের কাতার সোজা করতেছে। দেখবেন যুবক মানুষের শরীরের ভিতরে জোশ বেশি থাকে। এক সাহাবী, তার শরীরের ভিতরে যুদ্ধের এমন জোশ চলে আসছে, মাঝে মাঝে সে লাফ দিয়া কাতার থেকে সামনে চলে যায়, যুদ্ধের ময়দানে আগাবে। আল্লাহর নবীর হাতের ভিতরে তীর ছিল। আল্লাহর নবী এই তীর দিয়া তাকে ধাক্কা দিয়া পিছনের দিকে পাঠিয়ে দেয়। কোনো কোনো বর্ণনায় আছে লাঠি দিয়া তাকে পিছনের দিকে সরাইয়া দেয়, কাতার সোজা করে। এমন সময় এই সাহাবী কৌশল কইরা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আপনার লাঠি দিয়ে আমার শরীরের ভিতরে ধাক্কা দিলেন, আমি আমার শরীরের মধ্যে ব্যথা পাইছি। ওগো নবী, আপনি আমার উপর আঘাত করেছেন, আমি এটার প্রতিশোধ গ্রহণ করতে চাই। আল্লাহর নবী কি করছে, সাথে সাথে সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী রে, তুমি যদি মনে করো তোমার উপর আমি জুলুম করে ফেলেছি, তাহলে তুমি আমার কাছে আসো, আমার লাঠিটা নিয়া তোমার শরীরে যেরকম আঘাত করছি ওরকম একটা আঘাত কইরা তুমি প্রতিশোধ নিয়ে নাও। এবার সাহাবী কৌশল কইরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনি আমার শরীরে আঘাত করেছেন, আমার শরীরে কোনো কাপড় ছিল না। আপনার শরীরের মধ্যে কাপড় আছে, আপনার শরীরে যদি কাপড়ের উপরে আঘাত করি তাহলে তো প্রতিশোধ সমান সমান হবে না। এবার আল্লাহর নবীর সাথে সাথে তার জামাটা উপরের দিকে উঠাইয়া দিছে। এমন সময় সাহাবী আয়েশা আল্লাহর নবীকে জড়াইয়া ধরছে, আল্লাহর নবীর শরীরের মধ্যে চুমু খাওয়া শুরু করছে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী, তুমি আসলা প্রতিশোধ গ্রহণ করার জন্য, আয়েশা তুমি আমাকে চুমু খাও, আমাকে জড়াইয়া ধরো, কারণ তো বুঝলাম না। এবার আল্লাহর নবীকে সাহাবী বলে, ওগো নবী,
আমি তো আসলে আপনাকে মারতে পারি না, আমি একজন সাহাবী হইয়া কিভাবে আপনার উপর আঘাত করব। ও নবী, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধের পোশাক পয়রা অস্ত্র নিয়ে দাঁড়াই আছি, কিছুক্ষণের ভিতরেই যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে হয়তো শহীদ হয়ে যাব। আমার শাহাদাত আল্লাহ কবুল করবে কিনা জানি না। মৃত্যুর আগে, শাহাদাতের আগে আপনি নবীর শরীরের সাথে আমার শরীরটা একটু লাগাইলাম, মৃত্যুর আগে আপনার শরীরে একটু চুমু খাই আমার ঠোঁটটা লাগাইলাম। হতে পারে আল্লাহ তাআলা আমার শাহাদাত যদিও কবুল না করে, আপনার শরীরের সাথে আমার শরীর যে লাগছে, এই উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে দাঁড়াইয়াও আল্লাহর নবী সাহাবীর এই আবদার রক্ষা করছে। নবীজি এই কথা বলে নাই যে তুমি একজন সাহাবী হইয়া কিভাবে আমার ওপর তুমি আঘাত করো। কারণ নবী চিন্তা করছে যদি জুলুম হয়ে যায় তাহলে আমি জালেম হইয়া কবরে যেতে চাই না, বরং দুনিয়াতেই আমি আমার এই জুলুমের প্রতিশোধ আদায় করে দিতে চাই। যদিও সেটা কি ছিল না, জুলুম ছিল না। সেজন্য আমাদের দ্বারা যেন কথায় কাজে কখনোই এরকম না হয়। চলতে ফিরতে দেখবেন আমাদের দ্বারা বিভিন্ন গুনাহ হয় কি না? আমি যে আরেকজনের উপর জুলুম করলাম, অন্যায় করলাম, এটা দ্বারা কি আমার আমল নামায় গুনাহ লেখা হয় নাই? গুনাহ লেখা হয়েছে। যখন আমাদের গুনাহ হয়ে যাবে তখন আমাদের উম্মত হিসাবে করণীয় হইল সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করা, সাথে সাথে আল্লাহর কাছে ইস্তেগফার করা। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলি আমি নবী আল্লাহর কাছে দৈনিক 70 বারের চেয়েও বেশি ইস্তেগফার পাঠ করি। যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, যেই নবীর জিন্দেগিতে কোনো পাপ ছিল না, যেই নবীর পুরা জিন্দেগির সব আল্লাহ তাআলা মাফ করিয়া দিয়েছেন, সেই নবী যদি দৈনিক 70 বারের চেয়েও বেশি ইস্তেগফার পাঠ করে, বলেন তো দেখি আমার আপনার জিন্দেগিতে গুনাহ আছে নাকি নাই? আমাদের জিন্দেগিটা গুনাহে ভরপুর। সেজন্য আমাদের জিন্দেগিতে যেহেতু গুনাহ আছে, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। আপনাদেরকে একটা আমল বলে দেই, দৈনিক ঘুমানোর আগে 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হতে পারে এই আমলের কারণেই আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করিয়া দিবেন। আল্লাহর নবীর সাহাবীদের দ্বারা যখন কোনো গুনাহ হয়ে যাইত, সাথে সাথে তারা তওবার জন্য পাগল পারা হয়ে যাইতেন। ওগো আল্লাহ, আমি এমন কি অপরাধ করলাম? হযরতে আবু বকরের কাছে গেলাম, আবু বকর তার দরবার থেকে বের করে দিল। ওমরের কাছে গেলাম, ওমরও তার দরবার থেকে বের করে দিল। সর্বশেষ আল্লাহর নবীর কাছে গেলাম, আল্লাহর নবীও তার দরবার থেকে আমাকে বের করে দিল। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি সালাবা ধ্বংস হয়ে যাব। এবার আল্লাহ তাআলা হযরতে সালাবার তওবা কবুল কইরা জিবরাইলকে আল্লাহর নবীর কাছে পাঠায়া, আল্লাহর নবীর কাছে জিবরাইল আইসা বলে, ওগো নবী, আপনার সাহাবী সালাবার খবর রাখেন নাকি? আল্লাহর নবী কয়, না না, কয়েকদিন ধরে সালাবাকে দেখি না। জিবরাইল বলে, আপনি বের করে দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে সালাবা এত কান্না করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবার তওবাকে কবুল কইরা তার গুনাহকে মাফ করে দিয়ে তাকে বেগুনাহ মাসুম বানায়া দিয়েছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা রে, যাও যাও সালাবাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবা একরাম খুঁজতে খুঁজতে সালাবার কাছে যায়। পাহাড়ের চূড়া থেকে সালাবাকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসে। আয়েশা দেখে আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করতেছে। আল্লাহর নবী যখন নামাজের মধ্যে কোরআনের আয়াত তেলাওয়াত করে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই 2 আয়াত শোনার সাথে সাথেই হযরতে সালাবা চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী নামাজ শেষ কইরা সালাবার কাছে আয়েশা দেখে নাই নাই, সালাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা রে, সালাবার জানাজার ব্যবস্থা করে দাও।
আল্লাহর নবী সাহাবীরা সালাবার জানাজার ব্যবস্থা করছে। স্বয়ং আল্লাহর নবী সালাবার জানাজা পড়াইলেন। জানাজা পড়ার পরে আল্লাহর নবী যখন কবরের দিকে যায়, তখন আল্লাহর নবী তার পাওকে এরকম জমিনের মধ্যে না ফালাইয়া পায়ের অগ্রভাগ দিয়া নবীজি হেঁটে যায়। সাহাবা একরাম নবীকে জিজ্ঞাসা করে, ওগো নবী, আপনি কি জন্য পায়ের আঙ্গুল দিয়ে এরকম ভাবে হাইটা গেলেন? আল্লাহর নবী বলে, জানো নাকি সালাবার তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে কবুল করেছেন? আল্লাহ তাআলা তার তওবাকে কবুল কইরা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা দিয়া সালাবার জানাজার নামাজ পড়ার জন্য আসমান থেকে এত অধিক পরিমাণের ফেরেশতা পাঠাইছে। এই ফেরেশতাদের বীরের কারণে আমি নবী আমার পাওকে জমিনের মধ্যে ফালাইতে পারতেছি না। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। তওবা যদি করতে হয় এরকম করতে হবে। আমাদের তওবা তো এরকম, আল্লাহ মাফ করে দাও, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর সুদ খাবো না, আবার বাইরে এসে আগে যা ছিলাম তাই। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই যে মসজিদে বললাম আর করব না, বাইরে এই যে আগেরটা শুরু করে দিছি, এই তওবাকে আল্লাহ কবুল করবে? এই ধরনের তওবা দেখে আল্লাহ আরো হাসবো। কথা বলেন ঠিক কিনা? তওবা যদি করতে হয় খাটি দিলে তওবা করতে হবে, সাহাবা একরাম যেভাবে করছেন। ইমানদার মুসলমান ভাইয়ের আমার, অনেক মা বোনেরা এসেছেন বাহির থেকে, অনেক মা বোনেরা আলোচনা শুনতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের জন্য যেরকম শরীয়তের বিধান দিয়েছেন, মা বোনদের জন্য এরকম শরীয়তের বিধান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ইরশাদ করে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারী জাতিরা রে, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পূর্বের জমানার বেহায়া নারীদের নেই তোমরা বেপরদায় বাহিরে বের হইও না, কারণ তোমাদের ঘরের ভিতরে থাকার ভিতরেই আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। কারণ হইল আল্লাহর কাছে নারী জাতি হলো সম্মানী। আল্লাহ তাআলা নারী জাতিকে সম্মানিত করেছেন, কারণ কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কিন্তু পুরুষদের নামে কোনো সূরা নাজিল করে নাই, কিন্তু সূরাতুন নিসা, নিসা শব্দের অর্থ হইল নারী। আল্লাহ তাআলা নারী শব্দ দিয়া কোরআনের ভিতরে সূরা নাজিল করছেন। তাহলে নারীদের দাম বেশি না পুরুষদের দাম বেশি? নারীদের দাম আল্লাহর কাছে বেশি। কিন্তু আমরা মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন দামি, আমরা দামি থাকতে চাই না। কারণ হইল মানুষ, বলেন তো দেখি, দামি জিনিস কি প্রকাশ্যে রাখি নাকি গোপনে রাখে? আপনার যদি 1000 টাকার নোট পকেটে থাকে, এটা কি অর্ধেক বাইর করে রাখবে নাকি? যে অর্ধেক বাইরে মানুষ দেখুক অমুকের পকেটে 1000 টাকা আছে, কেন বাইর করবে না? বলবো চুরে যদি দেখে কোনভাবে জানি টান দিয়ে নিয়ে যায়গা। বেশি টাকা থাকলে এটা গোপনে রাখে, জানে কেউ খোঁজ না পায়। কথা বলেন ঠিক কিনা? স্বর্ণ অলংকার যদি বাড়িতে রাখে, এটা কি একেবারে সবার সামনে ঝুলাইয়া রাখে? ট্রাঙ্কের ভিতরে, সেটার ভিতরে যদি আরো কোনো তালা থাকে সেটার ভিতরে রাখে। কেন? দামি জিনিস চুরি হয়ে যেতে পারে, এটার ভিতরে খারাপ মানুষের নজর পড়তে পারে। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, নারী জাতিকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। দামি জিনিসের কাজ হইল এটা গোপনে রাখা, কিন্তু আমার মা বোনেরা গোপনে থাকতে চায় না, বের হয়ে যায়। যখন নারী জাতি বাহিরে বের হয়ে যাবে, তখন খারাপ পুরুষের দৃষ্টি তাদের উপর পড়বে। খারাপ পুরুষের দৃষ্টি পড়ার কারণে মা বোনদের আরো কষ্ট হবে। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী নারী জাতিদেরকে এমন কিছু নির্দেশ প্রদান করেছেন, আমাদের মা বোনেরা যদি আল্লাহর নবীর এই সমস্ত বিধানকে পালন করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরেই তাদেরকে জান্নাতি নারী হিসাবে কবুল করিয়া নেবেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন নারী যখন 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবে। আপনি বলবেন শুধু নামাজ পড়লেই কিভাবে জান্নাত পেয়ে যাবে? আরো তো অনেক আমল আছে। আমাদের মা বোনদের মধ্যে নামাজের ব্যাপারে অনেক গাফলতি আছে।
দেখবেন বাচ্চা প্রস্রাব করে দিছে শরীরের ভিতরে, সেই অজুহাত দিয়ে অনেক মা বোনেরা নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে বাতি দিতে হয়, ঘর ঝাড়ু দিতে হয়, বাচ্চাদেরকে সামলাইতে হয়, গরু ছাগলগুলো মুরগিগুলো খোয়ারের মধ্যে ঢুকাইতে হয়। এই সমস্ত অজুহাত দিয়ে অনেক মা বোনেরা মাগরিবের নামাজটা ছেড়ে দেয়, কথা ঠিক কিনা? সেজন্য আল্লাহর নবী বললেন, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো যখন সঠিকভাবে আদায় করবে, 3 নাম্বার ওয়া হাফিজাত ফুরুজাহা, যখন তার ইজ্জতের হেফাজত একজন মা করবে, 4 নাম্বার হলো আতাআত জাওজাহা, স্বামীর অনুগত্য যখন করবে, আল্লাহর নবী বলবেন কিলা লাহা উদখুলিল জান্নাতা, এই 4 গুণওয়ালা নারীকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন জান্নাতের ভিতরে প্রবেশ করো, মিন আই আবওয়াবিল জান্নাতি শিতা, জান্নাতের যেই দরজা দিয়ে তোমার প্রবেশ করতে মন চায় ওই দরজা দিয়েই তুমি জান্নাতে প্রবেশ করো। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। অপরদিকে মা বোনদের মধ্যে বিশেষ কিছু খারাপ অভ্যাসও আছে, যেই সমস্ত খারাপ অভ্যাস থাকার কারণে মা বোনদের জাহান্নামে যাইতে হবে। 1 নাম্বার বলি, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যেই সমস্ত পুরুষেরা মহিলাদের সাথে সাদৃশ্য করে, অনেক পুরুষ দেখবেন নারীদের পোশাক পইরা বিভিন্ন অভিনয় করে, এদেরকে আল্লাহর নবী লানত করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন, ওয়ালানা রাসূলুল্লাহ আল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল, মহিলাদের মধ্যে যেই সমস্ত মহিলারা পুরুষের পোশাক পইরা পুরুষদের বেশ ধরে, তাদের ব্যাপারেও আল্লাহর নবী লানত করেছেন। আল্লাহর নবী আরো বর্ণনা করেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন কিছু নারী বের হবে, যেই সমস্ত নারীদের অবস্থা এরকম হবে, নিসাউন কাসিয়াতুন, তারা শরীরের মধ্যে পোশাক পরবে কিন্তু আরিয়াত, শরীরের গঠন, শরীরের সৌন্দর্য সবকিছু দেখা যায়। আছে কিনা বর্তমানে এরকম? পোশাক পরবে কিন্তু তার সৌন্দর্য দেখা যাবে। বর্তমান দেখবেন বোরকা পরে, এমন বোরকা যেই বোরকা পরলে আরো তার প্রতি আকর্ষণ বেশি হয়, কথা ঠিক কিনা? এই ধরনের বোরকার দ্বারা পর্দা আদায় হবে না। বোরকা পরতে হবে কালো বোরকা, ঢিলেঢালা পোশাক, যাতে করে তার শরীরের কোনো সৌন্দর্য প্রকাশ না পায়। আল্লাহর নবী বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন কিছু মহিলা বের হবে যারা পোশাক পরবে কিন্তু তাদের পোশাক পরার পরেও যেন তারা উলঙ্গ হয়ে আছে। মুমিলাতুন মাইলাত, নিজেও পথভ্রষ্ট, অপরদেরকে পথভ্রষ্ট করার জন্য উদ্বুদ্ধ করবে। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, এই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতে তো প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, জান্নাত এটা এমন একটা জায়গা, এমন একটা জায়গা যেই জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূর থেকেও পাওয়া যায়। তারপরেও এই সকল নারীরা জান্নাতের ঘ্রাণও পাবে না, তার মানে জাহান্নামে যাবে। আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসেন, আসার পরে নারী জাতিকে লক্ষ্য করে বলেন, ইয়া মাশারান নিসা, ও নারী জাতিরা, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করতে থাকো, দান সদকা করতে থাকো। ফা ইন্নী উরিতুকুন্না আকতারু আহলিন নার, কারণ হইল জাহান্নামের ভিতরে আমি যখন তাকাইলাম তখন দেখলাম নারী জাতিরাই বেশি জাহান্নামী। এবার নারী জাতিরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী, কি জন্য নারী জাতিকে আপনি বেশি জাহান্নামী দেখছেন? আল্লাহর নবী বলতেছেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির, তোমাদের ভিতরে 2টা বদ অভ্যাস আছে, সেই কারণে তোমরা জাহান্নামী। 1 নাম্বার হইল বেশি বেশি লানত তোমরা করো। দেখবেন মা বোনেরা একজন আরেকজনের সাথে ঝগড়া লাগলে বলে, কালকের মধ্যে যেন তোর মরা মুখ আল্লাহ আমারে দেখায়, বলে কিনা এরকম? অনেক সময় নিজের আপন সন্তানরেও বলে, তোর মরা মুখ যেন কালকে সকালবেলা দেখি।
এই সমস্ত কথা মা বোনদের মধ্যে বেশি বেশি পাওয়া যায়। আল্লাহর নবী বলেন এরকম লানত করার কারণে আল্লাহ তাআলা নারীদেরকে বেশি বেশি জাহান্নামে দিবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আরো জানায় দেয়, 2 নাম্বার হইল ওয়াতাকফুরনাল আশির। মা বোনেরা দেখবেন স্বামীদের অবাধ্য হয়। কোনো স্বামী যদি তার স্ত্রীকে কোনো বৈধ বিষয়ে আদেশ করে, হালাল বিষয়ে আদেশ করে, জায়েজ বিষয়ে আদেশ করে, সেই ক্ষেত্রে তার জন্য অনুগত করা তার জন্য জরুরি। আল্লাহর নবী বলতেছেন, স্বামীর অবাধ্য যদি হয়, স্বামীর অনুগত না হয়, তাহলে ওই সমস্ত নারীদের ব্যাপারে নবীজি বলতেছেন তারাও হইল জাহান্নামী। অনেক মা বোন এরকম আছে, সবাই না। একজন স্বামী কষ্ট করে একটা পরিবারকে সন্তুষ্ট করার জন্য অনেক মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে, একদিন যদি একটু চুন আনতে দেরি হয়, পান আনতে দেরি হয়, কয় তোমার ঘরে আইসা জীবনেও কোনো কিছু পাইলাম না। আছে কিনা এরকম? সবাইরে বলতেছি না, আবার মা বোনেরা রাগ করবো, হুজুরি খালি আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। বিরুদ্ধে না, যাদের ভিতরে সমস্যা আছে আমি তাদের জন্য ওয়াজ করতেছি, কথা ঠিক কিনা? ও আমার মা বোনেরা, আল্লাহর নবী আরো বর্ণনা করেন, লা'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা। অনেক মা বোন এরকম আছে, আল্লাহ তাআলা যে সৌন্দর্য দিছে এই সৌন্দর্যে তারা সন্তুষ্ট নয়, বরং তারা নিজেরা পণ্ডিতি কইরা আরো সৌন্দর্য বাড়াইতে চায়। আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছে নারীর চুল, আল্লাহ যেতটুকু দিয়েছে এতটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। অনেক মা বোনেরা তাদের চুলকে সৌন্দর্য বাড়ানোর জন্য লম্বা চুল লাগায়। আল্লাহর নবী বলতেছেন, যেই সমস্ত নারীরা তাদের শরীরের ভিতরে পরচুলা লাগাবে ওই সমস্ত নারীদের প্রতি আমি নবীর লানত, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, আল ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমাত। অনেক মা বোন এরকম আছে যাদের শরীরের ভিতরে ট্যাটু অঙ্কন করে বিভিন্ন জিনিস আঁকাইয়া শরীরের সৌন্দর্য বাড়ায়। আন্নামিসাতু ওয়াল মুতানাম্মিসাত। অনেক মা বোন এরকম আছে আল্লাহর দেওয়া সৌন্দর্যকে পছন্দ না কইরা তাদের এই ব্রু প্লাগ করে, ব্রুকে চিকন কইরা নিজের সৌন্দর্য বৃদ্ধি করে। আল্লাহর নবী এই সমস্ত মা বোনদের জন্য লানত করেছেন। সেজন্য যাদের ভিতরে এই ধরনের বদ অভ্যাস আছে তাদেরকে আমি বলতেছি এগুলো আমরা ছেড়ে দেই। বিশেষ করে আমি মা বোনদের জন্য 6 জন নারী আল্লাহর নবী যাদের ব্যাপারে হাদিসের ভিতরে বলেছেন, কামুলা মিনার রিজালি কাসীর ওয়ালাম ইয়াকমুল মিনান নিসাই ইল্লা 4। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যত পুরুষ পাঠাইছে এদের মধ্যে থেকে অনেক পুরুষ আছে যারা পরিপূর্ণতা লাভ করেছে, সফলতা লাভ করেছে। যেমন আল্লাহ তাআলা নারীদের মধ্য থেকে নবী বানাই নাই, বরং পুরুষদের মধ্য থেকে বানাইছে। আল্লাহ তাআলা নারীদের মধ্য থেকে বড় বড় সাহাবী নাই, বরং মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে বড় বড় সাহাবী। আল্লাহ তাআলা পুরুষদেরকে যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করার মতো সিস্টেম বানায় দিছে। আল্লাহর নবী বলেন, নারীদের মধ্যে এমন কিছু নারী আছে যারা পরিপূর্ণতা লাভ করেছে। হাদিস থেকে 6 জন নারী এরকম পাওয়া যায় যাদের জীবনী যদি একজন মা ফলো করে চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জান্নাতি নারীদের মতো তাকেও জান্নাতি বানায়া দিবেন। 6 জন নারীর মধ্যে 1 নাম্বার নারী হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিমকে আল্লাহ তাআলা যখন নির্দেশ করলেন, ও ইব্রাহিম তোমার সন্তান এবং স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে আসো। হযরতে ইব্রাহিম আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার পরে তার সন্তান এবং স্ত্রীকে মক্কার মরুভূমির মধ্যে নিয়ে যায়। যখন রেখে আসতেছে তখন স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, আমাদেরকে মরুভূমির মধ্যে রেখে যাইতেছেন, খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, কিভাবে আমাদের জীবন চলবে? হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেন, এটা আমার কোনো সিদ্ধান্ত নয়, বরং আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন, সেজন্যই আমি এটা করেছি। হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কথা শুনেছেন সাথে সাথে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফেলেছেন, স্বামীর উপর কোনো অভিযোগ করেন নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন,
ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। অনেক মা বোন আছে সংসারে অভাব থাকলে রাগান্বিত হয়, রাগান্বিত হওয়া যাবে না, বরং কি করতে হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। 2 নাম্বার নারী যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা নাজিল করেছেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সদা সর্বদা ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। এখান থেকে মা বোনদের জন্য শিক্ষা হলো বেশি বেশি ইবাদত করতে হবে। 3 নাম্বার নারী হইল ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউনের স্ত্রী আসিয়াকে ফেরাউনকে খোদা মানার জন্য অনেক অত্যাচার করেছেন, কিন্তু সর্বশেষ তিনি নির্দেশ করে দিয়েছেন, বলে দিয়েছেন আমার ঈমান যাইতে পারে, আমার জীবন যাইতে পারে, কিন্তু তারপরেও আমি ঈমান ছাড়তে রাজি হব না। সেজন্য যত বিপদ আপদ আসুক না কেন, যত কষ্টই আসুক না কেন, কখনোই এমন কোনো কাজ করা যাবে না যেটার দ্বারা আমাদের ঈমান চলে যায়। 4 নাম্বার নারী হইল আল্লাহর নবীর প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর সাথে যখন হযরতে খাদিজার বিবাহ হয়, খাদিজা অনেক ধনী মানুষ ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। হযরতে খাদিজা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী, আমি খাদিজার যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক আমি আপনাকে বানাইয়া দিলাম। আজকের পর থেকে আমার সম্পদ যত ইচ্ছা আপনি ইসলামের জন্য ব্যবহার করেন, আমি খাদিজার পক্ষ থেকে কোনো ধরনের বাধা থাকবে না। খাদিজার জিন্দেগি থেকে মা বোনদের জন্য শিক্ষা হইল স্বামী ভক্তি হতে হবে। 5 নাম্বার হইল আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইলমের প্রতি খুব আগ্রহী ছিলেন। আল্লাহর নবী থেকে 2210টা হাদিস হযরতে আয়েশা বর্ণনা করছেন। এমনকি বড় বড় সাহাবীরা কোনো মাসআলার যদি সমস্যার সম্মুখীন হইতেন, হযরতে আয়েশার কাছে গিয়া জেনে নিতেন। হযরতে আয়েশা ইলমওয়ালা ছিলেন, মা বোনদেরকেও ইলম শিক্ষা করতে হবে। সর্বশেষ 6 নাম্বার নারী আল্লাহর নবীর কলিজার সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পরিপূর্ণ পর্দার প্রতি পাবন্দী ছিলেন। হযরতে ফাতেমা কখনোই দিনের বেলা বাহিরে বের হইতেন না, রাত্রে বেলায় বের হইতেন। হযরতে ফাতেমা মৃত্যুর আগে এলান করে গিয়েছিলেন তার জানাজা যেন বেশি মানুষ দ্বারা না পড়ানো হয়, তার জানাজায় যেন দিনের বেলায় না পড়ানো হয়, তার জানাজার মধ্যে খাটিয়ার উপর যেন পর্দা দেওয়া হয়, কবরের মধ্যে রাখার সময় যেন পর্দা দেওয়া হয়। এই যে আমরা কবরের মধ্যে মহিলাদেরকে দেওয়ার সময় পর্দা দেই, ফাতেমা থেকে শুরু হয়েছে। মা বোনদের জন্য ফাতেমার জিন্দেগি থেকে শিক্ষা হইল পরিপূর্ণ পর্দার উপর পাবন্দী হইতে হবে। দেখবেন আমাদের সমাজে কোনো মহিলা মানুষ মারা গেলে তার খাটিয়ার উপর যদি চাদর দেওয়া না হয়, কবরে লাশ রাখার সময় যদি চাদর দেওয়া না হয়, মানুষ এটা নিয়ে রাগ করবে। বলেন ঠিক কিনা? বলবে হ্যাঁ, মহিলা মানুষ চাদর দেওয়া হইল না, অথচ জীবিত থাকা অবস্থায় বেপরদায় ঘুরছে, সেটা নিয়ে কারো কোনো মন্তব্য নাই। পর্দা কি মরার পরে বেশি দরকার না জীবিত থাকতে বেশি দরকার? জীবিত থাকতে বেশি দরকার। আমরা মরার পরে পর্দা নিয়ে বেশি চিন্তা করি, জীবিত থাকতে পর্দার কোনো খবর নাই। দেখবেন যুবতী মেয়ে এবং দাদি বা নানি রাস্তা দিয়ে যায়, ওই দাদি আর নানির শরীরে বুরকা মুখ ঢাকা, আর ওই যুবতী মেয়েটাকে রাস্তা দিয়ে বেপর্দা করে ঘুরাইতেছে। সেজন্য আমাদের এখান থেকে শিক্ষা হইলেও পরিপূর্ণ পর্দার উপর থাকতে হবে। হযরত চলে আসছেন, আমি আর লম্বা করব না। যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।